হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বিয়াদবের দল। 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন। চলে এসছেন? ওরে বাবা রে, কি ব্যাপার সিস্টার? এটা তো গরুর ইনজেকশন, আপনি ওনাকে পুশ করলেন কেন? হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বিয়াদবের দল, আপনারা রং খেলছেন, খেলেন, আমার গায়ে কেন দিলেন? এই মেয়ে, এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারবে? থাপ্পড় মারবেন তো কি করবো? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? আর একটা থাপ্পড় খুব কম হয়ে গেছে না? ওই গেলে আরো দুটো মারি। বিয়াদবের দল কত! থাপ্পড়টা কি বেশি জোরে লাগছে? থাপ্পড় দিল আর তুই কিছুই বললি না? আমি খুব ভালো করেছি, ও এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। মোহনা, এখন 10:30 বাজে, এখনো পর্যন্ত মিম আসলো না। স্যার যদি এসে দেখে যে মিম এখন আসেনি, ওর কি অবস্থা হবে বুঝতে পারছো? সিরাজ, সবাই এসেছো? মিম কোথায়? মিমকে দেখছি না। স্যার এখন আসেনি। বাট কত বাজে? আচ্ছা, মেয়েটাকে এত বকা পানিশমেন্ট শুধরাচ্ছে না কেন? আচ্ছা, ইন করে দেখো তো কোথায় আছে, আসলে আমার কাছে নিয়ে এসো। জি স্যার, দেখেছো স্যার কেমন রেগে আছে? একটা 3 শুধু লেট করে আসে। এই সিরাজ ভাই, স্যার কোথায়? ওটিতে ঢুকছে? এখনো ঢোকেনি, স্যার তোমার উপর রেগে আছে। কথা আসো। না না, ঠিক আছে, ওকে ওকে। স্যার ডেকেছেন? ডেকেছি মানে? কটা বাজে? আরে তোমার এই কি হাল? স্যার ওই রাস্তায় আসার সময়। সময় কি রাস্তায় কি? তুমি কি হোলি খেলেছো? ভুলে গেছো তুমি একজন সেবিকা? মানে স্যার, কোনো এক্সকিউজ শোনার প্রয়োজন মনে করছি না। মিম, এটা একটা হসপিটাল, এখানে পেশেন্টরা আসে সেবা নিতে, তাদের মন খারাপ থাকে, তারা ভাবনায় থাকে, আর তুমি এসেছো রং মেখে সংসেজে তাদেরকে সেবা দিতে। সরি স্যার। সিরাজ, ওটি রেডি? জি স্যার। চলো। স্যার আমি যাবো। তুমি কোথায় যাবে? ওখানে গিয়ে পেশ সার্কাস দেখাবে? যাও, পরিষ্কার হও, চলো। আর আরেকটা কথা, তোমার আজকের এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য 9 মাসের স্যালারি কাট। কি ব্যাপার, প্রত্যেকদিন দেরি করে এসে বকা খাও, আজকেও দেরি করে আসলে? আর তোমার এই অবস্থা কেন? বাসায় গিয়ে চেঞ্জ করে আসতে পারো। আর বলো, রাস্তার মধ্যে একটা বদমাশ ছিল আমার এই হাল করেছে। আর বাসায় গিয়ে চেঞ্জ করলে তো আরো লেট হয়ে যেত, শুধু ওর জন্য আমার স্যালারিটা কাটা গেল। ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও, আমি ওটিতে যাচ্ছি। গতকালকে র্যাক ডে, আর গতকালকে তো হোলিও খেলা, কিন্তু আজকে রং নিয়ে আসতে বললি কেন? ঘটনা কি খুলে বলতো? জাস্ট ওয়েট অ্যান্ড সি। আজকে তোরা দেখবি, তোরা দেখবি, মজা নেবে। কি মজা? আরে একটু খুলে বল না, তাহলে আমরা রেশন নিতে পারবো। গতকাল যে মেয়েটাকে আবির মাখানো আমাকে থাপ্পড় মারলো না, ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ নেব। তাই নাকি? তুই ওকে কোথায় পাবি? শুনলাম এই রাস্তা দিয়ে নাকি হাসপাতালে যায়, জন্যই তো এখানে ওয়েট করতেছি। দোস্ত, তুই যে মেয়েটা আসতে, এবার রংটা দে। মেয়েটা তো আমাদের এখানে আসতেছে। এই তো পেয়েছি, আপনাকেই তো খুঁজতেছিলাম। আপনার স্যার আমাকে বকা দিয়ে জন্য আমার 1 মাসের স্যালারি কাটাই, সে টাকা এখন আপনি দেন। এই কলার ছাড়েন, 1 মাসের স্যালারি কাট করা হয়েছে, তা খুব ভালোই হয়েছে। তোমার বসকে গিয়ে বলবা, হয় আপনাকে মিষ্টি খাও। কিন্তু খুব বেয়াদব লোক, অন্যায় করছেন আর সেটার জন্য শাস্তি পেয়েছি আমি। আর এখন আপনি মজা নিচ্ছেন? মজার এমন তো কি করো? সামান্য রং মাখানো তুমি আমাকে থাপ্পড় মেরেছো। থাপ্পড়টা কম হয়ে গেছে, মেরে তেঁতুল গাছে নেই, সেটাই আপনার ভাগ্য। তোমার আন্দাজ নেই আমি কি জিনিস। আপনার মতো 3 টাকার দামকে আমি ভয় পাই, আর ভয় পেলে তো কালকে থাপ্পড়টা মারতাম না। এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন। ক্ষতিপূরণ দিব? এই তোরা শুনে আমার কাছ থেকে ক্ষতিপূরণ চাচ্ছে। এই তোরা একটু দে তো ঘন্টা লাগিয়ে। নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা তোমার মাথায়। আর এই নাও, তোমার ক্ষতিপূরণ। মোহনা, এটা 10 নম্বর বেডের পেশেন্ট, তাই না? জি। আচ্ছা, 1 ঘন্টা পরে এই মেডিসিনটা দিয়ে দিও, আর হচ্ছে এই সিরিজটা পুশ করো। ওকে? কি ব্যাপার, তোমার আজকে এই অবস্থা কেন? বাইরে কি রঙের বৃষ্টি হচ্ছে? আচ্ছা, তোমার কি লজ্জা শরম কিছু নাই? আজকে আমি স্যারকে সব খুলে বলবো। তোমার কথা শোনার জন্য স্যার মনে হচ্ছে হা করে বসে আছে। কেন শুনবে না? তুমি না কেন? তুমি বাসায় যাও, বাসায় যাই সমস্ত ড্রেস চেঞ্জ করে এসে যাও। স্যার আসসালামু আলাইকুম। কি আজকেও হোলি খেলেছো? হোলি খেলতে তোমার এত ভালো লাগে? স্যার ওই রাস্তা দিয়ে আসার সময় আমার স্টপ। একটা জিনিস বুঝলাম না, তুমি শিক্ষায় মেডিকেল স্টুডেন্ট, কদিন বাদে ডাক্তার হবে, আর ওই অপারেশন থিয়েটারে যাবে রং মেখে আসো। স্যার, ওনা এভাবে শুধরাবে না। আপনার কাজ করুন স্যার, 2 মাসের স্যালারি কেটে দিন। 2 মাসের স্যালারি না, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এরপর যদি এরকম অপরাধ দেখি, আমি তোমাকে এখান থেকে বের করে দেবো এবং তোমার সার্টিফিকেট আমি মার্ক করে দেবো। সরি স্যার। গেট আউট, বাসায় চলে যাও, আজকে তোমার ডিউটি নেই, যাও। দেখছো, 2 টাকার রঙের জন্য 2 মাসের স্যালারি করতে। চলো। বাবা, তোমার কাছে 5000 টাকা হোক। কেন? বাবা ওই। বুঝতে পেরেছি, বন্ধুদের সঙ্গে বাইরে যাবি এই রাতে বাইক নিয়ে? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, তোকে কত না বলিস তোর বেলায় ভাই না, আর বাইক যত পারিস কম চালা। করিম তো বললো তুই নাকি হুটহাট করে বাইক নিয়ে বেরিয়ে যা। কি যে বলো বাবা, ওই আশেপাশে যাই আর। না না, আশেপাশে বলে কথা, রাতের বেলা যাচ্ছে, যেখানেই যা তাড়াতাড়ি ফিরে আসতে হবে।
সিরাজ ভাই স্যার তো নেই। হ্যাঁ না তো কেসে 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ছেলেটা পা ছিলে ফেলেছে, একটু ব্যান্ডেজ করে দিতে হবে, আপনি একটু গিয়ে করে দেন তাহলে। এই তুমি মাসো এত চলতেছে কেন? ডাক্তার ডাক্তার তাড়াতাড়ি আসেন, আমি মরে গেলাম, ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন। চলতেছে ডাক্তার। আচ্ছা আমি দেখছি ইস তো ছিল অবস্থা খুবই খারাপ, আপনার পাশার অবস্থা খুবই খারাপ, তো আপনার বাথরুমে বসে কষ্ট হয়ে যাবে। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন আনেন ডাক্তার। আরে বাবা তো চিল্লাছেন কেন? চিল্লালে কি ব্যথা কমবে? থামুন, আমরা দেখছি বিষয়টা। আপনি কি দাঁড়িয়েছেন কেন? ভিতরে চলে, রোগীর অবস্থা খুবই খারাপ। আর ওর পেছন সাইড ব্যাক সাইড সবকিছু ছিলে গেছে, আর পাশার যে সাইডটা এটা সম্পূর্ণ ছিলে গেছে, ওটা তো এখন আর পাশা নেই, ওটা খেতে হয়ে গেছে। আপনি দ্রুত একটা ব্যথানাশক ইনজেকশন নিয়ে আসেন, করে ব্যবস্থা করুন। এই শুনেন, উনি যেভাবে ওমা করে চিল্লাচ্ছে, হসপিটাল তো মাথায় ইনজেকশন দিলে। তাহলে এখন কি করুন? আপনি কাজ করেন, আমি যখন ইনজেকশন দিব তার চোখ দুটো ধরে রাখ, তাহলে কাজটা দ্রুত হবে, তাও কম পাবে। তা ঠিক বলেছেন। আচ্ছা, ঠিক আছে, কাজ করুন। আপনি জলদি ইনজেকশন নিয়ে আসুন। যান। আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিলি না, তোকে আজকে গরুর ভ্যাকসিন দিব, তখন তুই বুঝবি কত ধনে কত চাল। চোখটা বন্ধ করুন। ওরে বাবা রে, কি ব্যাপার সিস্টার? এটা তো গরুর ইনজেকশন, আপনি ওনাকে পুশ করলেন কেন? যা করেছি ইচ্ছে করে করেছি। গরুর ইনজেকশন? তুমি? ওর জন্য আমার বেতন কাটা গেছে, ওর জন্য আমি স্যারের কাছে বকা খেয়ে, ও সেদিন আমার গায়ে রং মেখে দিয়েছে, এখন বেটার উচ্চ শিক্ষা হয়েছে। তাই বলে আপনি এমন একটা কাজ করবেন? হ্যাঁ, এখন ছাত্র জানতে পারে আপনার কি হবে বুঝতে পারছেন? কিছুই হবে, কারণ স্যার ঢাকার বাইরে। আপনি এক কাজ করেন, এখন ওর বাসায় ফোন দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দেন। কি ব্যাপার? মানে ওনার বাবার নামের জায়গায় আমাদের স্যারের নাম কেন? ও কি তাহলে আমাদের স্যারের ছেলে? আমারও তো তাই মনে হচ্ছে এখন। কে? চুপ করে আছো কেন সবাই? এমন জঘন্য কাজটা কে করেছে? উল্টাপাল্টা ভ্যাকসিন কে দিয়েছে? স্যার আমি দিয়েছি। তুমি তুমি আমার একমাত্র ছেলেকে গরুর ভ্যাকসিন পুশ করেছো? ওর সাহস! বিশ্বাস করেন আমি জানতাম না ওটা আপনার ছেলে। তার মানে আমার ছেলে না জানলে কাউকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? না না স্যার, এটা বলিনি। এই পশুর মেডিসিন কে এনেছে? তুমি? আমি না স্যার। তুমি? না স্যার। তুমি? না স্যার। হোয়াট? এটা কোনো কথা হলো? একটা জলজ্যান্ত মানুষকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি চাকরিটা আর নেই। কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে হবে? তাহলে কি করবো স্যার? আমার ছেলে প্রায় 2 সপ্তাহ প্যারালাইজড থাকবে। এই 2 সপ্তাহ কে কে দেখাশোনা করবে? জি স্যার, আমি সেটাই ভাবছিলাম। শোনো, আমার ছেলে যত না হয় তার যত্ন আপনি করবে, ওষুধ খাওয়াবে টাইম, খাওয়া দাওয়া করাবে টাইমলি, প্রপার ট্রিটমেন্ট করবে। ইস, খাল কেটে কুমির আনলাম, এখন নাকি বদমাশ লোকটার আমাকে সেবা যত্ন করতে হবে। এই মেয়ে শুনছো? আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। এদিকে আসো। কি হয়েছে? আমার টয়লেট চেপেছে, ওয়াশরুমে নিয়ে যাও। আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাবো? অসম্ভব, পারবো না। তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? আচ্ছা আমি কি তোমাকে বলেছি ভিতরে যে দুজন একসাথে টয়লেট করবো? তুমি জাস্ট আমাকে ওয়াশরুমে পৌঁছে দাও, তাহলে হবে। পারবো না। ঠিক আছে, আমি আমার বাবাকে কল দিচ্ছি। কল দিতে হবে না, চলেন। কি এখন কেমন লাগে? হ্যাঁ, আমি টয়লেট করছি, তুমি বাইরে দাঁড়িয়ে আছো, এটাই তোমার শাস্তি। আপনার কেমন আমার সাথে লাগতে এসে ফ্রিজ করে দিয়েছি একদম। আমি শুধু একবার ভালো কথাটা হয়ে যায়, তারপর তোমাকে মজাটা দেখো। কথায় বলে ছেঁড়া কথায় শুয়ে টাকার স্বপ্ন দেখাটা একটা বিলাসিতা। একটা পঙ্গু মানুষ এখন শখ জেগেছে বিকেলে লেকে হাঁটতে আসে। এই মেয়ে কথা কম বলো, তোমার কাজ হচ্ছে আমার 24 ঘন্টা সেবা করা, তুমি সেটাই করো। আমি যদি তোমাকে 4টা এনে দিতে বলি তাহলে তুমি সেটাই করো, আর এটাই তোমার দায়িত্ব। দুঃখে যে আমি হসপিটালে চাকরিটা নিয়েছিলাম। আসলে হসপিটালের দোষ না, দোষটা হচ্ছে তোমার ভ্যাকসিনের। দোষটা আমার ভ্যাকসিনের না, দোষটা আপনার রং। যদি আপনি না মাখাতেন তাহলে আজকে আপনার এই দুর্দশাও হতো না, আর আমার ঝামেলাটাও আসতো না। ঠিক আছে, এখন আমার হাতটা ধরো, লেক পারে হাঁটবো। এই ভালোবাসা আমাকে, তুই অসুস্থ, তুমি আমার চলে গেলা, আমি একলা একলা লেক পারে দাঁড়ায় আছি। ভাই আপনি কিন্তু জিতছেন, এক পাও নাই, তারপরও যে আপনার বউ এত সেবা যত্ন করে। আর দেখেন আমার বউ, আমি একদিন অসুস্থ ছিলাম, তাই আমার ফালাই রেখে কক্সবাজার করতে গেছে। এই তোরে কে কইছে আমার এক মানে? আর তুই কেমনে জানো যে ও আমার বউ লাগে? ও বুঝতে পারছি, জাস্ট ফ্রেন্ড। আমার বউ ওই জাস্ট ফ্রেন্ডের সাথে কক্সবাজার করতে গেছে। তবে যাই হোক ভাই, দুজনের এটা কিন্তু সেরা। এই কইছে সেরা যদি যাবে এখান থেকে নাকি তোর পা পঙ্গু করে দিব। কি আপনি পড়ে গেলেন কেন? আপনিও কি দৌড়াতে চেয়েছিলেন? তুমি ধূপ করে হাতটা সরিয়ে নিলে আমি সাপোর্ট ছাড়া দাঁড়াবো কিভাবে? তাই না? নাটক করেন না, আপনি এতটাও অকেজন। আমি এতটাই ওকে। আচ্ছা উঠুন। 1-2 সপ্তাহ ওষুধ খেলে সব ভালো হয়ে যাবে। আর মাত্র 2 সপ্তাহ বাবা? হ্যাঁ হ্যাঁ। এই মেয়ে, ঠিক মতো সেবা যত্ন করছো তো? জি স্যার। না বাবা, ঠিক মতো সেবা যত্ন করছে। শোনো, ঠিক মতো সেবা যত্ন না করলে আমার সামনের মাসের স্যালারি কাট। আমার স্যালারি তো কাটের উপরেই আছে। ঠিক আছে ঠিক আছে, ঠিক মতো সেবা যত্ন করো। তুমি অ্যাপ্রন পরোনি কেন? স্যার এখন হসপিটালে না, বাসায় ডিউটি করছি, আর বাসায় অ্যাপ্রন পরে কি করব? আপনিও তো বাসায় অ্যাপ্রন পরেন না। থাক, আমার ভুল, তোমাকে ধরতে হবে না। বেশি বোঝো, আর বেশি বোঝার কারণে আজকে এই পরিণতি হয়েছে। ঠিক মতো ওর সেবা যত্ন করবে, টাইমলি ওষুধ দেবে, খাবার দেবে, সবকিছু নিয়মের মধ্যে করবে। জি স্যার। এ কি, আপনার না হাত অবশ হয়ে গেছে? এখন কাজ করতে। আপনি আমাকে মিথ্যা বলছেন তাই না? না মানে তোমার হাতে খেতে ইচ্ছা করছিল তাই। আমার হাতে খেতে ইচ্ছে করতেছে। আমি কি আপনার বিয়ে করা বউ? আমি একজন মেডিকেল স্টুডেন্ট, যতটুকু দায়িত্ব আমি ততটুকু পালন করব। যদি মানুষের হাতে খেতে ইচ্ছা করে তাহলে বউ বানিয়ে তারপর খান তার হাতে। বুঝতে পেরেছি, দ্রুত আমার বিয়েটা করতে হবে।
তুমি ঠিকই ধরেছো। অবশ্য আমার পা ঠিক হয়ে গেছে, কিন্তু একটু সাপোর্ট লাগে আর কি। তাহলে আগে বলেন না কেন? কারণ তোমার সাথে থাকতে ভালোই লাগছিল, মন তো যাচ্ছে এভাবে সারা জীবন একসাথে থাক। আচ্ছা ওদিকটাতে দাঁড়াই চলো। আমাকে দেখে তুমি কক্সবাজার আর কতদিন থাকবে? আমার আর একা একা ভালো লাগতেছে না। তাহলে একবার। কি ভাই, আজ কিছু না বলে চলে যাচ্ছেন যে? না ভাই, এমনি। আজ আমাদের সেরা জুটি লাগছে না? না, লাগছে না। কি বলতেছেন? সেদিন না বললেন আমরা সেরা জুটি? আসলে সেদিন আমরা একটু মজা করেছিলাম, সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। তাই তো বলি, আপনাদের এত সুন্দর লাগতেছে গা। আপনারা সেরা জুটি। ঠিক আছে, ভালো থাকেন। অল দ্য বেস্ট। আপনি ওনাকে মিথ্যা কথা কেন বললেন? না, সেদিন লোকটা আসলে ঠিকই বলেছিল, আমাদের দুজনকে একসাথে ভালোই মানাবে। চুপ লোক তো আপনি। আচ্ছা, আমি যদি তোমাকে বিয়ে করি, সারা জীবন এভাবে আমার সেবা করবে না? বিয়েটা একবার করো, তারপর বুঝতে পারবো সারা জীবন সেবা যত্ন করবো নাকি ইনজেকশন দিব। তার মানে তুমিও আমাকে পছন্দ করো? আমি কি সেটা বলেছি? না, তোমার চোখের ভাষাই তাই বলে দিই। আমার চোখের ভাষা আপনার বুঝতে হবে না। এই, আমাকে নিয়ে যাবে না? আমি কেন আপনাকে নিয়ে যাবো? এখন সুস্থ? এখনো তো রিপোর্ট পাই তো 100% সুস্থ কিনা সেটা তো আমার মুখের কথা তো হবে না। না। ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে যাও। আপনি এখন পরিপূর্ণ সুস্থ, আপনি ইজিলি হাঁটাচলা করতে পারবেন, আর ক্লাস ব্যবহার করা লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। ঠিক একটু মিমকে ডেকে দিবে, ওর সাথে আমার কিছু কথা আছে। মিম, ও বুঝতে পেরেছি, আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? ভালো ভালো মেয়ে, কিন্তু ভালো, সমস্যা নেই। আচ্ছা, আমি বাইরে ওয়েট করতেছি, আপনি ওকে একটু ডেকে দিন। কি ব্যাপার, এমন দূরে দূরে দাঁড়িয়ে আছো? আমাকে হেল্প করবে না? আপনি তো এখন সুস্থ হয়ে গেছে, আমাকে তার প্রয়োজন নেই। প্রয়োজন? যদি সারা জীবন পাশে রাখার প্রয়োজন তৈরি করি? মানে তোমাকে বিয়ে করে সারা জীবন আমার বাসায় রেখে? আসছে আমাকে বিয়ে করতে। এত যদি বিয়ে করতে ইচ্ছে হয় তাহলে আপনার বাবাকে গিয়ে বলুন। হ্যাঁ, আমি আজই আমার বাবাকে বলবো। আমার বিশ্বাস, পছন্দের মানুষকে আমার বাবা অবশ্যই সাপোর্ট করবে। ওনার কাছে আমি সবচেয়ে বড় অপদার, উনি জীবনেও তার ছেলের বউ আমাকে করবে না। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি সত্যি আজ আমার বাবাকে বলবো। রে বাবা, এখন সুস্থ বোধ করছি? হ্যাঁ বাবা, ওই মেয়েটা আমার যে টেক কেয়ার করেছে, এখন আমি সম্পূর্ণ সুস্থ। সারা জীবন কি করিম চাচার রান্নাই খাবো? বাড়িতে পার্মানেন্ট কেউ দরকার না? আমিও ভেবেছিলাম একটা পার্মানেন্ট বুয়া রেখে। না না বাবা, আমি তো বুয়ার কথা বলছি না। তাহলে? বাড়িতে একজন বউ আসলে সংসারটা গুছিয়ে নিত না। শুনেছ হারামজাদার ছেলের কথা? এই বয়সে তোর বাবা বিয়ে করবে? বাবা, আমি তো তোমার বিয়ের কথা বলছি না। তাহলে? তোমার ছেলের বিয়ের বয়স হয়েছে না? ও আচ্ছা, আমি মিমকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। এইবার আমি ক্লিয়ার বুঝতে পেরেছি। ওই গরুর ভ্যাকসিন দিয়ে তোর সুস্থ করা, তোর ট্রিটমেন্ট করা, তোর খাওয়ানো, যত্ন নেওয়া এবং তারপরে প্রেমের ফাঁদে ফেলা, এই সবই মেয়েটার প্রি প্ল্যান। ও প্ল্যান হচ্ছে, তাই না? দাঁড়া, কালোর খবর আছে। না বাবা, ভুল বুঝতেছ। ভুল বুঝি আর ঠিক বুঝি, আমি কালকে ওকে দেখেই ছাড়বো, মনে রাখিস। সিস্টার, স্যার আপনাকে চেম্বারে ডাকছে, যান। এমন ওকে দেখছি, সমস্যা নেই। স্যার ডেকেছেন? Sit down. জি স্যার বলুন। এই নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? তুমি কি ভাবছো না তোমার বিয়ের লেটার? না স্যার। এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। আজকের পর তুমি আর এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না। টুডে ইজ ইওর লাস্ট ডে। কেন টার্মিনেশন লেটার দিলাম বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। দ্যাটস ফাইন, বাসায় চলে যাও। কি বলছেন? সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, স্যার তোর চাকরি বাতিল করে দিয়েছে। স্যার যে কেন বাতিল করলো মাত্র আমি জানি, কেউ না বুঝতে তো আমি তো বুঝতে পারছি। দেখ বাবা, মিম, তোমরা? হ্যাঁ আমরা। কিন্তু সব কিন্তু উত্তর দিচ্ছি, আগে ভেতরে তো চল। এসো মা। মিমকে দেখে অবাক হচ্ছে? হ্যাঁ মানে, ও তুমি নাকি মিমকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছো? ইয়েস, কিন্তু কেন দিয়েছি জানিস? কেন? আমার পুত্রবধূ করার জন্য। আমি চাই না ও যতদিন লেখাপড়া শেষ না হয় ততদিন আর হসপিটালে যাক। বাবা, তুমি যখন মেনেই নিবে, গতকাল থেকে কেন আমাকে এত টেনশনের মধ্যে রাখলে? কারণ আমিও রাতে ভেবে দেখলাম এই আমার ছেলের জন্য একদম উপযুক্ত, যার ছোঁয়ায় এ বাড়ির পরিবেশ একেবারে চেঞ্জ হয়ে গেছে। তাই বৌমা হিসেবে আমার ওকেই চাই। ওকে এখন বাসায় দিয়ে আয়।